তারেক রহমান জাতির জাতীয় ইমাম। জাতীয় ইমাম কি যে কেউ হইতে পারে? জাতীয় ইমাম কি চাপায়া দেওয়ার ব্যাপার? আলেমদের পক্ষ থেকেই প্রশ্ন উঠেছে যে আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের হুকুমের কি হবে, অর্থাৎ কে আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের বাউন্ডারিতে আছে আর কে নাই, এই প্রশ্ন তোলা অলরেডি আলেমদের পক্ষ থেকে শুরু হয়ে গেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ ও প্রবাসে, কাছে ও দূরে যে যেখান থেকেই আমাদেরকে দেখছেন ও শুনছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি ইউসুফ মাহমুদী এবং আপনাদের প্রত্যেককেই আমন্ত্রণ জানাচ্ছি আখলাক টিভির আজকের এই ভিডিও বার্তা অনুষ্ঠানে। বন্ধুরা, আজ আমরা কথা বলতে যাচ্ছি তারেক রহমান জাতীয় ইমাম। জাতীয় ইমাম কি যে কেউ হইতে পারে? জাতীয় ইমাম কি চাপায়া দেওয়ার ব্যাপার? তাহলে আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের কি হবে? চলুন আমরা বিষয়টাকে মৌলিকভাবে বোঝার চেষ্টা করি। বন্ধুরা, আপনারা দেখেছেন যে গতকালকে ইমাম খতিবদের জাতীয় অনুষ্ঠানে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন সাহেব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে জাতীয় ইমাম বলেছেন। বন্ধুরা, চলুন বিষয়টাকে আমরা স্ক্রিন থেকেই দেখে নেই। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন সাহেব পরিষ্কার করে দাবি করেছেন যে আমাদের জাতীয় ইমাম তারেক রহমান, এবং সাথে দামাত বারাকাতুহুম শব্দও বলেছেন। ইমাম খতিবদের জাতীয় অনুষ্ঠানে জনাব সালাউদ্দিন সাহেব জনাব তারেক রহমান সাহেবকে জাতীয় ইমাম দাবি করার পর কিছু হাস্যরসের সৃষ্টিও হয়েছে এবং এ নিয়ে অনেকেই বিভিন্ন রকমের স্লোগানও দিয়েছে। আমরা সে বিষয়ে আলোচনা করতে না যাই, কিন্তু এ বিষয়ে বেশ কিছু প্রশ্নের তৈরি হয়েছে যেটা আলোচনার দাবি রাখে। বন্ধুরা, স্ক্রিনে এখন আপনি যে পোস্ট দেখতে পাচ্ছেন, মুফতি নুরুজ্জামান নোমানী হাফিজাহুল্লাহ, বাংলাদেশের একজন প্রখ্যাত আলেম, তিনি পরিষ্কার করে পোস্টে দাবি করেছেন যে এখন থেকে লন্ডনীকে জাতীয় ইমাম মেনে নেওয়াও কি আহলে সুন্নাহ ওয়াল জামায়াতের আকীদা হিসেবে গণ্য হবে? এই প্রশ্ন কেন তোলা হয়েছে? বিভিন্ন জায়গায় আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের দাবি করে এরপর আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের বাইরের লোকদেরকে দিয়ে যখন জামায়াতকে ঘায়েল করা হয় বা জামায়াতকে প্রশ্ন তুলে বা জামায়াতকে আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের বাইরে দাবি করা হয়, বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ করা হয়, তখন কিন্তু এই প্রশ্নগুলো স্বাভাবিকভাবেই আসতে পারে। তাই মুফতি নুরুজ্জামান নোমানী হযরত প্রশ্ন করেছেন যে এখন থেকে লন্ডনীকে জাতীয় ইমাম মেনে নেওয়াও কি আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের আকীদা হিসেবে গণ্য হবে? এই প্রশ্ন করাটা কিন্তু স্বাভাবিক। এরপরে এই পোস্টকে শেয়ার পোস্টে বলা হয়েছে যে তারা যা বলে ও করে সবই আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের আকীদা হিসেবে গণ্য হয়। তাহলে এটার কি হবে? এটাও কি আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের কর্ম হিসেবে গণ্য হবে? যেহেতু ইমাম খতিবদের সম্মেলনে দাবি করা হয়েছে যে জাতীয় ইমাম ব্যাপারটা কিন্তু চারটিখানি ব্যাপার নয়, জাতীয় ইমাম অনেক ভারী ব্যাপার। চলুন এই ক্ষেত্রে আমরা ডক্টর শফি আহমদ সাহেবের গুরুত্বপূর্ণ একটা পোস্ট পড়ে নেই, তাহলে বিষয়টা অনেকটাই খোলাসা হয়ে যাবে। তিনি পরিষ্কার করে বলেছেন যে জাতির ইমাম ব্রেকেটের নেতা, জাতির ইমাম বা নেতা হওয়ার দরজা সবার জন্য ইসলাম খুলে রেখেছে যদি ইমামতির যোগ্যতা অর্জন করতে পারেন। জাতির ইমামের কি কি যোগ্যতা থাকা আবশ্যক পড়ুন। এরপরে কমেন্ট সেকশনে লম্বা পোস্ট আছে, আমরা সেটা পড়তে যাচ্ছি না, কারণ জাতির ইমাম হওয়ার জন্য কি কি যোগ্যতা দরকার এটা মোটামুটি দর্শক শ্রোতারা প্রায় সবাই জানেন। আমরা শুধুমাত্র আমাদের দর্শক শ্রোতাদের পক্ষ থেকে এতটুকুই জানতে চাই যে জাতীয় ইমাম কি যে কেউ হইতে পারেন? এই প্রশ্নের জবাব দর্শক শ্রোতারা আপনারা দিবেন। এবং আরও একটা প্রশ্ন যে জাতীয় ইমাম কি চাপায়া দেওয়ার মতো ব্যাপার? দেখুন, আগের সরকার কিন্তু অনেক কিছু আমাদের উপরে চাপায়া দিয়েছিল, যেটা মানতে বাধ্য করা হয়েছিল। তো ইমাম তো একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, তো ইমাম কি চাপায়া দেওয়ার মতো ব্যাপার? এটার উত্তরও আপনারা কমেন্ট সেকশনে দেবেন ইনশাআল্লাহ। এবং আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের কি হবে এই প্রশ্ন বাংলাদেশের প্রখ্যাত আলেম মুফতি নুরুজ্জামান নোমানী হাফিজাহুল্লাহ তিনি প্রশ্ন তুলেছেন। এই প্রশ্ন একই সাথে থাকলেও আপনারা এর জবাব দিবেন যে আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের কি হবে। কারণ যারাই নিজেদের ফায়দা লোটার জন্য নিজেদের মন মর্জি মোতাবেক আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের মধ্যে যে কেউকে ঢুকাইতে চায়, যে কেউকে বের করতে চায়, এইভাবে ঘোষণাও দিয়া ফেলায়, এই বিষয়গুলো ইসলামী অঙ্গনের মধ্যে একটা হযবরল পরিস্থিতির সৃষ্টি করেছে। এবং যেহেতু বিষয়টা আহলুস সুন্নাহ ওয়াল জামায়া মানে আকীদার ব্যাপার, মাসলাকের ব্যাপার, শুদ্ধতার ব্যাপার, অতএব সেইখানে যাকে তাকে আপনি ইন করাইবেন আর যাকে তাকে বের করে দিবেন না, এইটা তো আর হইতে পারে না। অবশ্যই এইটা ইসলামী ক্যাটাগরির ব্যাপার, এটা ব্যক্তিগত ক্যাটাগরির ব্যাপার না যে যা মন চায় তা করলাম না। ইসলাম নির্ধারণ করবে কে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মধ্যে হইতে পারে আর কে হইতে পারে না। অতএব যে কেউ স্বেচ্ছাচারিতা করলেই তাদেরকে এভাবেই জবাবের কাঠগড়ায় দাঁড় করাতে হবে এবং তারা অবশ্যই মুখ থুবড়ে পড়বেন যে আহলুস সুন্নাহ ওয়াল জামাত এটা কারোর বাপদাদার সম্পদ নয় যে যাকে খুশি তাকে ইন করাইবে আর যাকে খুশি তাকে আউট করাইবে। ইম্পসিবল, এটা হইতে পারে না। তবে জাতি যেহেতু মুখিয়ে আছে যে জাতীয় নেতাদেরকে অবশ্যই জাতীয় ইমাম হিসেবে মানতে চায়, তাই জাতির জাতীয় ইমাম হওয়ার জন্য
কি কি ক্যাটাগরি থাকা প্রয়োজন এটা সবাই বিবেচনা করবেন এবং যারা এই দাবি করবেন তাদের সবার আগে বিবেচনা করেই দাবি করতে হবে যে জাতীয় ইমাম হওয়ার জন্য কি কি যোগ্যতা দরকার এবং কি কি যোগ্যতা আপনাদের আছে বা নাই এটা মিলিয়ে যদি আপনারা ঘোষণা করেন তাহলে সবচাইতে বেশি ভালো হয়। এটা নিয়ে আর কোনো ট্রোল বা কথাবার্তা হবে না। আর যদি আপনার যোগ্যতার চাইতে বেশি দাবি করে ফেলেন তাহলে কিন্তু প্রশ্ন উঠতেই থাকবে, সমালোচনা চলতেই থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এক হয়ে চলার এবং সুন্দর একটি কল্যাণ রাষ্ট্র গঠন করার তৌফিক দান করুন। আজ তাহলে পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইভে অথবা পরবর্তী কোনো ভিডিও বার্তায় ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।